পুলিশের পিটুনি খাচ্ছিলাম, রাস্তা বন্ধ করে দিয়েছিল। ওই আন্দোলনে আসিয়া পুলিশের প্যাদানি খেয়া আমার এই সমস্যা আছে। পুলিশ কেন আঘাত করছিল, কি কি কারণগুলো আপনি মানে ঢাকা শহরে এই মতিঝিল এলাকায় রিক্সা চলতে দিবে না, বন্ধ করে দেওয়া হয়েছিল একবার। ওই সময় আমরা আবার আন্দোলন করছিলাম, তখন ব্যাটারি চালিত রিক্সা ছিল না। ওই সময় বঙ্গভবনের রাস্তার ভিতরে যখন মিছিলটা ঢুকছে তখন পুলিশ ইচ্ছা মতো পিটাছে। ওই পিটনের পরের থেকে আমি এই সমস্যা হয়ে গেছে। আস্তে 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 বর্তমানে আমি প্রতিবন্ধী। এখন এই যে আপনি অসুস্থ হয়েছেন বা আপনাকে পিটাইছে পুলিশ, এইটার জন্য কি কোনো সরকারি কার্ড বা প্রতিবন্ধী ভাতা আপনি পান কিনা? ভাতা পাই, এই যে আমার অনুমোদিত সরকার অনুমোদিত কার্ড। হ্যাঁ, সরকার অনুমোদিত। প্রতি 3 মাস পরে 2590 টাকা দেয়। 2590 টাকা তো আর চলে না, সংসার চলে না। না না। এখন এই আপনি যে রিক্সা চালাচ্ছেন, অটো রিক্সা, এটাতে আপনি কি কি প্রতিবন্ধকতার বা বিপদের সম্মুখীন হচ্ছেন? বিপদের সম্ভাবনা, পুলিশ আটকায়, তারপরে জরিমানা করে। প্রতিবন্ধী কি আছে, রিক্সা নিয়ে ধরে নিয়ে যায়, 2300 টাকা দাও, না দিলে ওই ডাম্পিং এ নিয়ে যাবে। 3 সপ্তাহ 21 দিন 22 দিন সময় লাগে। তা আমি বেকার বয়ে দিয়ে কি করবো, আমি কি খাই? খাইতে হবে তো, চলতে হবে তো, সংসার আছে, ঢাকা শহরে ঘর ভাড়া দিতে হয়। আপনি একটা ছেলের বিষয়ে বলছেন, সে প্রতিবন্ধী। আপনার কয়টা সন্তান? আমার 4টে সন্তান, 2 মেয়ে 2 ছেলে। বড় ছেলে বিয়ে শাদী করছে, সে তার মতো। ছোট ছেলে আমার দৃষ্টি প্রতিবন্ধী, সে তার 3টে সন্তান আছে, মাদ্রাসা ভর্তি করাছি 2টারে। সেই ছেলে আর আমি, ও মানুষের কাছে চা চিনতে যাব, আমি যা রোজগার করি এইরকম কোনো রকম সংসার চলে। এখন আপনার যে বিষয়টা খুবই মর্মান্তিক একটা বিষয়, যে পুলিশ আপনাকে পিটাইলো, তার জন্য আপনি প্রতিবন্ধী হইলেন, আবার সেই পুলিশই আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কি পরিচিত উনি? আপনার পরিচিত না। এইখানে এই যে আপনি কথাগুলো বললেন, এটা যাচাই বাছাই করার জন্য বা এটা সত্যতা নিশ্চিত করার জন্য এরকম পরিচিত কোনো ব্যক্তি কি এখানে আছে? পরিচিত জন এখানে নাই, কিন্তু আপনি ওই যে ধনী এলাকায় জমির মহাজন আছে, নিরু মহাজন আছে, জামাল মহাজন আছে, আরো অনেক রিক্সা মহাজন আছে। রোস্তম মহাজন সবচেয়ে বড় মালিক ধনী এলাকায়। আমরা মিছিল নিয়ে আসতেছিলাম এই যে উদ্যানে। আচ্ছা, যাই হোক, মানে আমরা বিশ্বাস করি যে আপনি 70+ বয়সে মিথ্যা বলবেন না, মিথ্যা বলার প্রশ্নই আসে না। মুক্তিযুদ্ধের বাহক ছিলাম, ক্লাস 4-এর ছাত্র। শেখ মুজিবের পাশে বসেছিলাম 1973 সাল, শেখ মুজিব দেশের প্রধানমন্ত্রী, তখনও তার পাশে বসেছিলাম ক্লাস 6-এ অধ্যয়নরত অবস্থায়। বর্তমানে আমি পঙ্গু, কোনো কর্ম অক্ষম। আমি কোনো ভারী কাজ করি, 500 জিনিস হাতে নিয়ে হাঁটতে পারি না। চলাচল আমার জন্য খুব সমস্যা, কষ্ট আমার। আচ্ছা, এই যে আপনি বঙ্গবন্ধুর সাথে বসা ছিলেন বা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন, তো এইগুলো আপনি কি মুক্তিযোদ্ধা ভাতা পান না? না, সার্টিফিকেট নেই, পাই না। যারা সার্টিফিকেট নেই তারাই পায়, আমরা পাই না। কোনো মূল্যায়ন নেই। ঠিক আছে।